अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমরা দুজন আমার ভাগে আছো। আর তোমার আদরের ছেলে ও তো আমাদের ভাগের বিজনেসটা ছিনিয়ে নিয়েছে। হ্যাঁ মা, তুমি বোঝাও ওকে, ও আমাদের মুখের খাবার কেড়ে নিচ্ছে। এই কন্ট্রাক্ট আমাদের পাওয়ার কথা ছিল। মা, তুমি বেদকে বলে দাও এই কন্ট্রাক্ট থেকে যেন ও সরে যায়। আমি বেদকে সরে যেতে বলবো না। যখন তোমরা দুজন নিজেদের কোম্পানি খুলে প্রতিভা মশলার কন্ট্রাক্ট হাতানো শুরু করেছিলে, তখন নিজেরা সরে দাঁড়াওনি কেন? কাঁঠাল গাছে কখনো আম খাওয়া যায় না। তুমি দেখছো দিদি, এই বেদ ঠিক হওয়ার পরেই মায়ের গলার জোর আর দাপট ভীষণই বেড়ে গেছে। দিব্যারানী, তোর আর আমার স্বামী দ্বারা না কিচ্ছু হবে না। এবার যা করতে হবে তোকে আর আমাকেই করতে হবে। হ্যাঁ, কিন্তু কি? এই বিধিকে যে করে হোক ফাঁসাতে হবে, আর এই বিধিকে দিয়েই বেদের কাজকর্ম থামাতে হবে। বিধির প্রেমে তো পাগল, বিধির জন্য সবকিছুই করতে পারে। বাকি কথা জানি না। মা, আমি বারণ করেছিলাম না যে বিধিকে একা ছাড়বে না তুমি? আমি আশা অবধি অন্তত অপেক্ষা করতে পারতে, বা গোবর্ধনকে ওর সঙ্গে পাঠাতে পারতে। বাবা, ওর মায়ের বাড়ি গেছে, পায়ে হাঁটা পথ, তাও এত ভিড় ভাড়, কোনো শুনশান রাস্তা নয়। আর ওই রকম রাস্তাতেই আজকাল বেশি দুর্ঘটনা ঘটে। আমি ওকে গিয়ে নিয়ে আসছি মা। বিধি, हाले से हम पास आ गए, सोचा न था टकरा गए। इस वक्त के पन्ने पे हम तस्वीर से। এটা মায়ের ওড়না আর ফুল আমি তোর জন্য রেখে দিয়েছিলাম, এটা অবশ্যই নিয়ে যাস। বিধি, কি হয়েছে? তোমাকে এত চিন্তায় কেন দেখাচ্ছে? তোমাকে আমি বাইরে একা বেরোতে বারণ করেছিলাম না? হ্যাঁ, বাইরে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, সেই জন্য এরকম ভাবে কাঁপছো। বিধি, হ্যাঁ, কি হয়েছে? হঠাৎ করে আপনার সঙ্গে যদি এরকম ধাক্কা লাগে তাহলে ভয় পাবো না আমি? সেই জন্যই আমি কাঁপছি এভাবে। কিন্তু
আপনি এত ভয় পেয়েছেন কেন? আরে ভয় পাওয়ার মতন কারণ রয়েছে সেই জন্য। দেখো, আমি তোমার সব কথা শুনতে রাজি আছি, কিন্তু তোমাকেও আমার একটা কথা শুনতে হবে। যাই হয়ে যাক না কেন, তুমি বাড়ি থেকে একা বেরোবে না। আচ্ছা, আমি কোথাও যেতে পারবো না? না, যেতে পারবে না। তুমি যেখানেই যাবে তোমার পিছু পিছু আসবো। 7 সমুদ্র পেরিয়ে যেতে হলেও যাব, আর তোমাকে সারাটা জীবন অনুসরণ করবো আমি বিধি। বুঝতে পেরেছো? ঠিক আছে, আপনাকে কাজেও যেতে হবে, কিন্তু তার আগে আপনার সঙ্গে দরকারি কাজ আছে। চলুন। কি? আমার সঙ্গে কি জরুরি কাজ আছে? খুব দরকারি কাজ, চলুন। আরে এবার তো বলে দাও, কেন ডাকলে আমাকে? কি জরুরি দরকার ছিল আমার সঙ্গে? হাতাটা গোটান দেখি। কেন? প্রশ্ন করাটা খুব দরকারি। এটা পরাবো আপনাকে, রক্ষাসূত্র। হাতটা দিন। এটা দিয়ে কি হবে? মা গুরুদেবকে দিয়ে পূজা করিয়েছিলেন, উনিই দিয়েছেন। এটা যেই পড়বে সে সব বিপদ থেকে মুক্ত হবে। হাতটা দিন। কিন্তু তোমারটা কোথায়? ওনার কাছে একটাই ছিল। তাহলে এটা আমার নয়, তোমার পরা উচিত। আরে, আমার এটার কোনো প্রয়োজন নেই, এটা আপনাকেই পড়তে হবে। আপনি সবে অসুস্থতা থেকে উঠেছেন, দেখি। আর তুমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো, এটা তোমার পরা উচিত। বেদবাবু, আমি বললাম না। আমিও বললাম না বিধি। বেদবাবু, আমি এটা পড়ে কি করব? বিপদ মুক্ত থাকবে। যদি তুমি বিপদ মুক্ত থাকো তাহলে আমিও সুরক্ষিত থাকব। আমি তোমাকে দেখেই বেঁচে আছি বিধি। তোমার যদি কিছু হয়ে যায় না, বেঁচে থেকে আমি কি করব? বসো চুপ করে। প্রথমবার কেউ নিজের থেকেও বেশি তোর পরোয়া করছে। কিছু না খেয়ে এই কেমন নেশা হচ্ছে তোর? এত আনন্দ হচ্ছে তোর যে মনের মধ্যে আটকে রাখা যাচ্ছে না। दिया दहलीज पर ऐ मेरे हमसफर, चलना जरा तू देख कर ऐ मेरे हमसफर, चलना जरा तू देख कर ऐ मेरे हमसफर। যে ভয়টা পাচ্ছিলাম আমি, বেদ ওকে বিধি ভেবে এত ভালোবাসা উজাড় করে দিয়েছে যে ও নিজের অস্তিত্বই ভুলে যাচ্ছে। কিন্তু আমি বাজারের এই ধুলো আমার মাথায় লাগাবো না। খুব তাড়াতাড়ি কিছু করতে হবে। চলো গিয়ে খাবারটা খেয়ে নি, আবার অফিসেও যেতে হবে আমাকে। কথা দিচ্ছি তোমাকে, সব সময় তোমাকে রক্ষা করব, সব সময় তোমার পাশে থাকবো আমি, সব সময় নিজের আগে তোমাকে রাখবো বিধি।
মা, তোমার কথা খুব মনে পড়ে। মা, এই মরে গেছে তোর মা। একটা কথা ভালো করে শোন, পালিয়ে গেছে তোর মা, ডানা মেলে আকাশে উড়ে গেছে, কোনোদিন আর ফিরবে না। এবার একটা বিনা পয়সায় পরামর্শ দিচ্ছি, শোন। আমি যা যা বলবো না ঠিক তাই তাই করবি যদি তুই ভালো থাকতে চাস। তো মাথায় ঢুকেছে? হ্যাঁ, ঢোকেনি মনে হচ্ছে। বিধি, বিধি, কি হলো? কি ভাবছিলে? হ্যাঁ, কিছু না, ওই একটা পুরনো কথা মনে পড়ে গেছিল। চলো গিয়ে খাবারটা খেয়ে নি, এসো। মনসুখলাল সুদ ভুলে যেতে পারে কিন্তু আসল কোনোদিন ভোলে না। ব্যবসার অ ক খ জানিস না, তাহলে কেন বেরিয়েছিলিস ব্যবসা করতে? অনেক ভালো মানুষই হয়েছে, বিশ্বাসঘাতক কোথাকার। এটা কি হচ্ছে? ছাড়ুন, ছাড়ুন, এইসব গুন্ডামি আমার বাড়িতে চলবে না। সহবত নিজের ছেলেদের শেখাও প্রতিবাদী। আরে ধরন নিজের ছেলেদের শেখাও প্রতিবাদী দি। তোমার নামে টাকা ধার করে ৯-৬ করছে এরা। ভালোই কারচুপি শিখিয়েছো দেখছি নিজের এই গুণধর ছেলেদের। দেখুন, আপনি আমাদের যা ইচ্ছে বলতে পারেন, কিন্তু মাকে এসব বলবেন না আপনি। আর এসবের সাথে মায়ের কোনো সম্পর্কই নেই। আমার মুখ একমাত্র তখনই বন্ধ হবে যখন আমি আমার টাকাটা ফেরত পেয়ে যাব। ভালোই ভালোই বলছি, আমার টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও, নয়তো আঙ্গুল বাঁকাতে আমিও জানি। এরকম অবস্থা কেন হলো সুন্দর আর লক্ষণ? দোকান যতই দুটো হয়ে যাক, কিন্তু এখনো বাড়ির সম্মান একটাই আছে। এই কথাটা মনে করাতে হবে তোমাদের দুজনকে। মা, আসলে ব্যবসাটা ভালো চলছে না, আমরা চাইলেও ওনার টাকা ফেরত দিতে পারছি না। আর আমরা ওর ম্যানেজারকে ফোন করে কিছুদিনের সময় চেয়েছিলাম। শুনুন আপনি, আমার ছেলেদের আপনার টাকা দিতে একটু দেরি হচ্ছে, কিন্তু ওরা প্রতারক নয়। যখন ওরা আপনার টাকা নিয়েছে তখন নিশ্চয়ই ফেরত দেবে, নইলে আমি তো রইলাম ওদের মা। যদি ওরা আপনার টাকা ফেরত না দেয় তাহলে আমি মিটিয়ে দেব আপনার পাই পয়সা। ভালো করে শুনে নাও আমার কথাটা, কাল পর্যন্ত সময় দিচ্ছি ব্যাস। যদি আমি আমার টাকাটা ফেরত না পাই না, তাহলে কিন্তু ফল ভালো হবে না। বিধি, 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 কি হয়েছে? আমাকে হঠাৎ করে ডাকলে কেন? মা দুপুর থেকে কিছুই খায়নি। মিত, খিদে নেই বাবা। কিন্তু আমার খুব খিদে পেয়েছে মা।
তুমি যদি না খাও তাহলে আমি কি করে খাবো বলো? হ্যাঁ, নাও। তুই খেয়ে নে না বাবা, নে। আচ্ছা, ছোটবেলায় যখন আমাদের খিদে পেতো, খাবার খেতাম না আমরা, তখন কিন্তু তুমিও খাবার খেতে না মা। আর আজকে আমি খেয়ে নেব? কি করব, তোমার থেকে তো শিক্ষা পেয়েছি মা। আমার জন্য এই না হলে কথা। খাবার তো এখনো গলা দিয়ে নামছে না। বাড়ির অবস্থা দেখ, গত বছর অব্দি সব কিরাম সুন্দর ছিল। মকর সংক্রান্তির দিন 3 ভাই একসঙ্গে একরকম পোশাক পরেছিলি, আর 3 জনে একসঙ্গে মিলে তিলের নাড়ু বানাতিস। কিন্তু দেখতে দেখতে সবকিছু নষ্ট হয়ে গেল। পুরনো স্মৃতি মনে করে শুধু কষ্ট হয় মা, কাঁদতে হবে আর কিছু নয়। বড়দা মেজদা এই অবস্থার জন্য দায়ী। আমি কি করব? আর তুমিই তো বলো মা, যেমন কর্ম তেমন ফল। ব্যথা যখন শরীরের একটা দিকে লাগে না, তখনও কিন্তু শরীরেরই কষ্টটা হয়। আর মায়ের কাছে তার সন্তানরা তার অংশ। যখন তারা কষ্টে থাকে তখন মাও শান্তিতে থাকতে পারে না বাবা। কিন্তু আমরা কি করতে পারবো মা? ওদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই, কারণ যতক্ষণ না ওরা নিজেদের ভুল বুঝতে পারছে, আমরা যাই করি ওরা বুঝবে না মা। আর আমি কখনো ওদের ভুলের জন্য ওদেরকে কখনো ক্ষমা করতে পারবো না মা। এবার যেটা আছে যেরকম আছে সেরকমই থাকবে, আমাদের অভ্যেস হয়ে যাবে মা। ব্যাস, দুঃখটাকে অভ্যাস করান না বেদবাবু, দুঃখের উপশম ঘটান। তুমি বুঝতে পেরেছো তো কাল তোমায় কি করতে হবে? বুঝতেও পেরে গেছি, আর মুখস্থও করে নিয়েছি কালকে বলতে হবে। বাকি আর কিছু নিয়ে তুমি চিন্তা করো না। হ্যাঁ, ঠিক আছে। আরে বেদবাবু, চোখ খুলতে দিন। কি করছেন আপনি? চোখটা বন্ধ রাখো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। একটু লেফট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বেড। চোখটা বন্ধ রাখবে, ওকে? বসো, আইস ক্লোজড। বসো বসো। এবার খোলো চোখ। এতে কি আছে? বিশেষ কিছু আছে, যা তোমাকে খুব ভালোবেসে পড়িয়েছিলাম, কিন্তু হয়তো তুমি হারিয়ে ফেলেছিলে। কি? কি মানে? বিধি, তুমি কি করে ভুলে যেতে পারো? সবকিছু আপনিই তো দিয়েছেন বেদবাবু, কোনটা কোনটা মনে রাখবো? আমার তো শুধু এটা মনে আছে যে আমি আপনাকে পেয়েছি, আর আপনার সঙ্গে সারা পৃথিবীটা পেয়ে গেছি আমি। কিন্তু যেটা হারিয়ে গেছে সেটাও তো ফিরে পাওয়া উচিত। তুমি যখন পাহাড় থেকে, মানে ওই দুর্ঘটনা যেদিন ঘটেছিল, তোমার পায়ের থেকে এটা হয়তো পড়ে গেছিল, সেই জন্য আমি এটা নিয়ে এসেছি। हम सफर
বেদবাবু আমার পায়ে হাত দেবেন না। কেন? পা ভাবে? প্লিজ এটা বলো না, প্লিজ। বেদবাবু। আরে এই চিহ্নটা কিসের? এটা পুরনো আঘাত, যেটার ঘা শুকিয়ে গেছে কিন্তু দাগটা রয়ে গেছে। কি করে বলবো আপনাকে যে এই ঘা সেই ঘুঙুরের, যেটা ছোটবেলা থেকে আমার পায়ে বেঁধে দেয়া হয়েছিল। এই ঘুঙুরগুলো শুধু আমার পায়েই নয়, আমার মনেও আঘাত দিয়েছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।